ওয়েলকাম টু মাই হোম। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমার হোম ট্যুরের একটা বড় একটা পার্ট আপনাদের সামনে নিয়ে আসছি। এটা হচ্ছে আমার বেডরুম। এর আগে আমি আমার বেডরুমের সাথে অ্যাটাচড যে ড্রেসিং বাথ ছিল সবগুলো দেখিয়েছি। এইটা হচ্ছে আমার বাসার মানে রুম বাদে বাইরের যে আউটার জায়গাগুলা, এটা হচ্ছে আমার হল রুমের এন্ট্রেন্স। যে বিশাল গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার হল রুমের এন্ট্রেন্স। ওকে, অন্য ভিডিওতে এটার ফুল লাইট জ্বলিয়ে সব কিছু করে ভিডিও দেয়া আছে। এটা জাস্ট এটার নর্মাল একটা লাইট, চেন লাইট ছিল সেটার ভিডিও। এটা হচ্ছে আমার হল রুম থেকে বের হতে ডাইনিংয়ের দিকে যেতে। এই পার্টটায় আমার সব প্রয়োজনীয় জিনিসপাতি। এই তো এগুলা হচ্ছে আমার থাইল্যান্ড থেকে কিনে আনা শখের ফুল, আর এগুলা হচ্ছে আমার শখের গাছ। এগুলা কিন্তু অরিজিনাল, হ্যাঁ, প্লাস্টিক ভাববেন না কেউ। তো এটা হচ্ছে আমার বাসার সেকেন্ড গেট। এইগুলো তো সবার বাসায় লাগে, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এটা খুবই নর্মাল ইস্যু। এটা হচ্ছে আমার ডাইনিং পোর্শনটা। আমরা বাসায় 2জন মানুষ যদিও, কিন্তু আমার বাসায় 6জন মানুষ বসার কিন্তু জায়গা আছে, ঠিক আছে। যাই হোক, মজা নিলাম। ভিডিও করতে করতে সামনের দিকে যাচ্ছিলাম। তো আর এইটা থেকে বাম পাশটায় হচ্ছে আমার কিচেন, আর সোজা গেলে বাকি সব আমার রুম। এই তো এটা হচ্ছে আমার কিচেন আর বেসিন। আচ্ছা চলেন এবার সামনের দিকে যাই। এইটা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা জায়গা। আমি নাম দিয়েছি হচ্ছে কফি কর্নার, কারণ এখানে অনেক সময় বসে বৃষ্টি দেখতে দেখতে আমি চা কফি খাই। এই জন্য এই জায়গাটার নাম আমি দিয়েছি কফি কর্নার। এখানে অনেক সুন্দর সুন্দর আরও গাছ রাখার প্ল্যান আছে। এখন এটুকুই সাজানো। এটা থেকে একদম মেন রোডটা দেখতে পাওয়া যায়। চলেন সামনের দিকে আগাই। এইটার মধ্যে একটা ছোট্ট বেড আছে, আসলে রিল্যাক্স টাইপের। এখানে আসলে কখনো বসাই হয় না, জায়গাটা একটু এরকম ডিজাইন হয়ে গেছিলো, এই জন্য আমি বেড দিয়ে জিনিসটাকে ডেকোরেট করে ফেলেছি। এই হলো আমার টোটাল কফি কর্নার। আপনাদের কেমন লাগলো, বিশেষ করে আমার কফি কর্নারটা, এটা হচ্ছে আমাকে একটু জানাবেন। এখানে আরও 2টা কিউট গাছ রাখা। এটা আসলে আমার বাসার মূল এন্ট্রান্স জায়গা বলতে পারেন, বা একদম ঢুকতেই যে ড্রয়িং স্পেস থাকে মানুষের বাসার, এই স্পেসটা হচ্ছে আমার সেরকমই কিছু। আর এই তো এটা হচ্ছে আমার বাসার মূল এন্ট্রান্সটা। আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম।